সকলে আমার সাথে তেলাওয়াত শুরু করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান হইতে আল্লাহ তাআলার নিকট পানাহ চাচ্ছি। পরম করুণাময় অসীম আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা কাসাস তিনি নাজিল করেছেন। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের মুশরিকদের অত্যাচার অত্যন্ত বেড়ে গিয়েছিল, এক পর্যায়ে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম এসেছে, ওগো নবীজি আপনি হিজরত করে মক্কা ছেড়ে আপনি মদিনায় চলে যান। আল্লাহ তাআলার এই সিদ্ধান্ত পেয়ে নবীজি যখন মক্কা ছেড়ে যখন বের হয়েছেন মদিনার পথে তিনি যখন মক্কা ছেড়ে যাচ্ছেন, বলুন তো এই মক্কার প্রতি তার কষ্ট আছে না নাই? সম্মানিত হাজরিন, যখন নবীজি এই মক্কা ছেড়ে যাওয়ার মুহূর্তটা অত্যন্ত কঠিন ছিল, অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা। যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যাচ্ছেন আর ফিরে বারবার কাবার দিকে তাকাচ্ছেন, যখন এই কাবার দিকে তাকাচ্ছে নবীজি এভাবে তাকিয়ে তাকিয়ে একটা জায়গায়, মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গায়, সেই জায়গাটার নাম হলো জুহবা। এই জুহবা নামক জায়গায় যখন নবীজি পৌঁছেছে, আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, সূরাতুল কাসাস তিনি নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই ঘটনার মূল সারমর্ম হচ্ছে, ওগো নবীজি আপনি কাঁদবেন না, আপনি মনে কষ্ট রাখবেন না। আজকে আপনি মক্কা ছেড়ে মদিনায় যেতে আপনার কষ্ট হচ্ছে, এটা আমি বুঝি। কিন্তু মুসা আলাইহিস সালামের অতীতের একটা ঘটনা তিনি শোনায় আমাদের নবীজিকে সান্ত্বনা দিয়েছিলেন। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালাম ঠিক আপনার মতোই হিজরত করতে হয়েছিল একমাত্র আমার আইনগুলি জমিনে বাস্তবায়ন করার জন্য। একদিন এভাবে তিনি মিশর ছেড়ে মাদায়েনে যেতে হয়েছে। ওগো নবীজি আপনি স্মরণ রাখুন, যেভাবে মুসা আলাইহিস সালামকে আমি আবার তার দেশে ফিরিয়ে দিয়েছিলাম, সেই স্বদেশের ভিতরে আমি সিংহাসনের আসনে আমি মুসা আলাইহিস সালামকে যেভাবে দান করে দিয়েছিলাম, মিশরের শাসক হিসাবে আমি যেভাবে মুসাকে দান করে দিয়েছি, মনে রাখেন ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিনটাও বেশি দূরে নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে আবার স্বদেশে আপনার মক্কার জমিনে আমি আপনাকে নেতৃত্ব দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাটা শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা এই সূরাতুল কাসাসটা নাযিল